মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান। আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা প্রতিকৃতি। হাসিনা দোসররাই দিয়েছে আগুন, বললেন সংস্কৃতি উপদেষ্টা। ব্যবসায়িক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি এফবিসিসিআই এর স্বার্থ সংরক্ষণ পরিষদের। বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবি। এবং হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল ভারতের প্রতিহিংসামূলক আচরণ, বলছেন বিশেষজ্ঞরা। বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত থেকে এক ঘোষণাপত্রে ইসরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান 5 দফার এই ঘোষণাপত্র পাঠ করেন। কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা চালায় মানবতার চরম শত্রু জায়নবাদী ইসরায়েল। ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত সময়ের আগেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ সহ প্রতিটা অলিগলি। সমগ্র বাংলাদেশ থেকে জড়ো হতে থাকে তৌহিদি জনতা। সমাবেশ জুড়ে উচ্চারণ হতে থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সমাবেশে অংশগ্রহণ করা ইসলামপ্রিয় তৌহিদি জনতা মনে করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিশ্ববাসীকে এক মঞ্চে দাঁড়িয়ে এদের প্রতিহত করতে হবে। মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের যে নেতারা সবাই হচ্ছে নীরব। আমরা তাদের বিবেককে জাগ্রত করতে বিশ্ববাসীর সাথে সংগতি জানিয়ে আজকে এখানে আসছি। ইসরায়েলের কাফেররা, ইহুদিরা যে পরিমাণ ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা প্রতিবাদের জন্য আমরা এখানে আসছি। অনতিবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করা সহ ইসরায়েলি পণ্য বর্জন করার দাবি জানান সমবেত জনতা। সমস্ত বিশ্বের মুসলমানকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা চাই ফিলিস্তিন তার নিজের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিদের বিপক্ষে সবচাইতে বড় প্রতিবাদ হলো তাদের পণ্য বর্জন করে তাদেরকে ঘায়েল করা। সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার মাঝেও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বর হামলা। তারা এখান থেকে দাবি তুলছে অনতিবিলম্বে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে। তাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। ভোর 4:50 এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করতে পারেনি আয়োজকরা। এবছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এই দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করছিলেন অনেকেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন এটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান অবকাঠামো। পাশাপাশি শান্তির পায়রা প্রতিকৃতিরও আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখায়ব যারা পুড়িয়ে দিয়েছে তারা সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেকেই আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, হাসিনার দোসররা ভোররাতে চারুকলার ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়ে দিয়েছে। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। তিনি আরও লেখেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের চাপ কমাতে ফ্যামিলি কোর্টের মামলাগুলো বাধ্যতামূলক সালিসের মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায় নাকি, সালিশে, ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলক ভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালত গুলাকে আপনার মানে আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এই জাজদেরকে কাজে লাগানো যায় আরো বেশি করে। দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধির হাতে এফবিসিসিআই তুলে দেওয়ার দাবি জানিয়েছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ সময় তারা এফবিসিসিআই এর বর্তমান সহায়ক কমিটি বাতিল ও প্রশাসকের পদত্যাগের দাবি জানান। শেখ সোহাগের রিপোর্ট। এফবিসিসিআইয়ের প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ, সহায়ক কমিটি রেখে দিয়ে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ীদের প্রতিনিধির সমন্বয় দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচন প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে এই সম্মেলন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে এফসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া সহ 4টি দাবির কথা জানান এফবিসিসিআই এর স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। আমাদের দাবি সমূহ: 1 নম্বর, এফবিসিসিআই নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা প্রশাসক হিসাবে চাই। 2 নম্বর, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর, অবিলম্বে সহায়ক কমিটি বাতিল করে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে ব্যবসায়ী স্বার্থে নতুন কমিটি গঠন করতে হবে, যাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আগামী 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে বৃহত্তম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আনোয়ার হোসেন। 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এফবিসিসিআই এর স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আরও বলেন, 7-10 এপ্রিল 2025 বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃক বিটার আয়োজনে বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025 অনুষ্ঠানে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হিসেবে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদের অনেকেই এফবিসিসিআই এর সদস্যই নয়। যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এদের অনেকেই এফবিসিসিআই এর সদস্য নয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাকে ভারতের প্রতিহিংসামূলক আচরণ বলছেন বিশেষজ্ঞরা, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছে। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না, এমন কথাও বলছেন তারা। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। গত 8 এপ্রিল ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিল করে ভারত সরকার। এতে প্রতিবেশী দেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠানো যাবে না নেপাল, ভুটান ও মিয়ানমারে। একই সাথে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশে পণ্যের চালান পাঠাতে পারবে না বাংলাদেশ। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার ফলে বড় কোনো সমস্যা হবে না। ভারত ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করেছে
এতে আমাদের আসলে খুব একটা ক্ষতি হওয়ার কিছু নেই এখানে, কারণ এটা যে পরিমাণ মাল আমাদের ট্রান্সশিপমেন্ট হয়ে ওদের মানে বাই রোডে গিয়ে এয়ারে গিয়েছে, এটা 450-500 মিলিয়নের মতো মাত্র। তো এইটা ওখানে দিয়ে না যেতে পারলেও বিকল্প রাস্তা আমাদের আছে। আমাদের এটা যদি রোড এবং এয়ার হতো, এখন এটা সি এবং এয়ার হবে। এখান থেকে হয়তো কলম্বো যাবে, মালদ্বীপ যাবে, দুবাই যাবে, ওখান থেকে এয়ার হবে। তো এটা খুব একটা ইফেক্ট হওয়ার কথা না। ঢাকায় বিনিয়োগ সম্মেলন চলাকালে ভারতের পক্ষ থেকে হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে মনে করছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। প্রতিহিংসা পরায়ণ হয়ে এটা করেছে, উদ্দেশ্য তাদের ব্যবসা সামিল, কারণ তারা একদম পাগলের মতো হয়ে গেছে এইভাবে যে আমাদের সমস্ত বাণিজ্য ছিল তাদের সাথে, সমস্ত বাণিজ্য ছিল বলতে গেলে তাদের সাথে। আমরা যা ইম্পোর্ট করতাম সবই প্রায় তাদের কাছ থেকে, এক্সপোর্ট করতাম খুবই সামান্য। কাজে তারা রীতিমতো দেউলিয়া হয়ে পাগল হয়ে যাওয়ার মতো, তারা এই সময় এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট যখন হচ্ছে, তারা মনে করতেছে এটা সামহাও হ্যাম্পার করতে হবে, কোনো হ্যাম্পার করে। এই হ্যাম্পার করার জন্য একটা জিনিস হলো তারা আভ্যন্তরীণ এক্সটার্নালি তারা এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে বিদেশি যারা ইনভেস্টমেন্ট আসছে তাদেরকে একটা দেখাইতে চাচ্ছে যে এখানে ইনভেস্ট করা তো নিরাপদ না, আমি আমার মালামাল পরিবহন করব কি করে। ভারত সরকার বলছে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার ফলে ভারতের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল, এতে তাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. অন্তর্বর্তী সরকার মনে করে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যে বিরূপ কোনো প্রভাব ফেলবে না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে রাজধানীর রামপুরায় মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ বাংলাদেশ। শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আজ মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচিতে অংশ নেন। গাজা ইসরায়েলি বাহিনীর অমানবিক হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল করেছেন রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর জিগাতলা মসজিদ থেকে ফিলিস্তিন এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই র্যালি করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের এলাকাবাসী ফয়সাল, অন্তু, জিসান সহ অনেকে। এক্স জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও খাল খনন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এই কর্মসূচি উদ্বোধন করেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইয়ুম। এতে উপস্থিত ছিলেন কর্মসূচির আয়োজক ও অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী BM ইমরান। আরও উপস্থিত ছিলেন এক্স জেসিডির আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু, IEB এর সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক GS প্রকৌশলী তারিকুজ্জামান তালুকদার শাহিন সহ জেসিডি ও অ্যাব এর নেতৃবৃন্দ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 15 থেকে 18 মে অনুষ্ঠিত হবে প্রথম প্রেসিডেন্ট কাপ র্যাঙ্কিং প্রাইজমানির টেবিল টেনিস প্রতিযোগিতা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় থাকছে পুরুষ, মহিলা, অনূর্ধ্ব 19 বালক ও বালিকা দলগত ও একক অংশগ্রহণের সুযোগ। আগ্রহীরা নির্ধারিত এন্ট্রি ফি দিয়ে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এন্ট্রি ফি দিয়ে মেম্বার wbttf@gmail.com এই ইমেইলে আগামী 5 মের মধ্যে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাসিমুল হাসান কোচির সঙ্গে যোগাযোগ করতে পারবেন আগ্রহীরা।
শেষ করবো এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান। আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা প্রতিকৃতি, হাসিনার দোসররাই দিয়েছেন আগুন, বললেন সংস্কৃতি উপদেষ্টা। ব্যবসায়িক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি এফবিসিসিআই এর স্বার্থ সংরক্ষণ পরিষদের, বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবি। এবং হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতের প্রতিহিংসামূলক আচরণ, বলছেন বিশেষজ্ঞরা, বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশের। এশিয়ান নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।